ফাইনালি আমরা চলে আসলাম রাবার বাগানে। তো আমরা বাড়ির থেকে দুই বন্ধু রওনা দিয়ে দিলাম সেই রাবার বাগানের উদ্দেশ্যে। তো বাড়ির থেকে বের হয়ে আমরা দেয়ানগঞ্জ পার হয়ে আমাদের যে অঞ্চলের সামনে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে আমাদের এক আইসক্রিমওয়ালা ভাইয়ের দেখা হইলো, তো আমরা তারা এখানে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে নিয়ে সেই গ্রামের রাস্তায় আমরা চলতেছি। তো রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, ছাগল গরু গ্রামের রাস্তা যেরকম হয় তো সেরকমই। তো রাস্তারও অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে আমরা যাচ্ছি বাইক নিয়ে দুজন। তো যেতে যেতে আমরা আবার ভিতরে ঢুকে পড়লাম। চলতে চলতে আমাদের সামনে হঠাৎ করে একটা পাখি চলে আসে। তো পাখিটার সামনে আসার সাথে সাথে আমরা গাড়িটা ব্রেক করি। তো পাখিটাও প্রাণে বেঁচে যায়, আমরাও দীর্ঘশ্বাস ফেললাম। আমার বন্ধু রাস্তার সম্পর্কে কি বলে শোনেন। রাস্তা কিন্তু ভালো এখানে। আমাদের মমতা ব্যানার্জির মানে ভালো রাস্তা বানাই দিয়েছে আর কি। 4 লাইন রাস্তা, কোনো সব চাপ নেই, তো সবাই আসতে পারে। 4 চাকা ধরে আসবেন, 10 টাকা ধরে আসবেন, কোনো সমস্যা হবে না। এই রাস্তাটা দিয়ে 4 টাকা 10 টাকা যা আসবেন তাই চলে যাবে, চিন্তা নাই। আইসি রোড আছে, তো আছে ওই সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু ওই সামনের জায়গাটাতেই রড বাগান আছে। ফাইনালি আমরা চলে আসলাম রাবার বাগানে। ওইখানে এসে দেখি একটু ভিডিও যদি শুট করা যায়। তো বন্ধুরা আমরা আইসে মোটামুটি কিছু ফটো ভিডিও করে নিলাম, ফটো শ্যুট করে নিলাম। নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন চারদিকে রাবার বাগান, অতটাও বড় রাবার বাগান না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো বন্ধুরা টাটা।